সুন্দরবন ইলিশ উৎসবে 3 দিন জমিয়ে ইলিশ মাছ খাওয়া আর তার সাথে সাথে প্রথমবার জঙ্গলে বাঘ দর্শন। গড়িয়া স্টেশন সকাল 7:30, সকাল 7:42, যেটা শিয়ালদা থেকে ছাড়ে গড়িয়া এসে পৌঁছা ওই 8টা 8:15 নাগাদ। ধরে রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে, ভাড়া 10 টাকা। বাজে প্রায় 8:59, মানে একদম অন টাইমে ক্যানিং এসে পৌঁছালাম। এই স্টেশন থেকে নেমেই কিন্তু এখানে দেখো পরপর গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো করেই যাওয়া হবে। আপনাদের যে ট্রাভেল আছে তাদের কিন্তু প্ল্যাকার্ড এখানে আছে। এখানে এই যে দেখতে পাচ্ছ ভ্রমণ সাথী, আমরা যেমন ভ্রমণ সাথীতে করে যাব সেটা এরকম প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। এটা দেখেই কিন্তু আমরা চলে যাব, কেননা এখান থেকেই কিন্তু আমাদের প্যাকেজ শুরু। ক্যানিং স্টেশন থেকেই আপনারা এই অটো করে পৌঁছে যাবেন সোনাখালী ঘাট। এখান থেকে দূরত্ব প্রায় 17 কিলোমিটারের মতন, সময় লাগবে ওই 40-45 মিনিট। আমরা এখন যাচ্ছি মাতলা ব্রিজের উপর থেকে, নিচে হলো মাতলা নদী। চারিদিকে ফরেস্ট এরিয়া, দেখতে কি সুন্দর লাগছে। কলকাতা থেকে বেরিয়ে কিন্তু এই গ্রিনারিটা চোখে পড়ে। সুন্দরবন ইলিশ উৎসব 2025। হ্যাঁ, আজকে হলো 1 আগস্ট, এখন সময় হয়ে গেছে প্রায় 10:10। আমরা একটু আগে এসে পৌঁছালাম সোনাখালী, আর আজকে বোটে করে রওনা দেবো। আমাদের 3 দিনের জার্নি, অলমোস্ট 2.5 দিনের জার্নি। রোববার আমাদের জার্নিটা শেষ হবে। আর চলো আমি একটু বোটে উঠে তোমাদের দেখাই আপাতত জায়গাটা কেমন। বাহ, আজকে বেশ নদীতে জল আছে, এইখানে উঠতে হবে। গল্প হড়কে গেলে দেখতে হবে। হ্যাঁ, মানে ওঠাটা একটু কমপ্লিকেটেড হয়, বাট ঠিক আছে, এটাও একটা ফান। এখানে কিন্তু সব চারিদিকে যে বোটগুলো আছে, অলরেডি দেখলাম ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে এখন সকালবেলা। চলো তোমাদের বোটটা দেখাই, উপরের আগে তোমাদের আগে নিচটা দেখাই। চলো নিচটা কেমন আছে। আচ্ছা, এই হলো ভিতরের জায়গা। এখানে কিন্তু শোয়ার বসার সব জায়গা আছে, সব লাগেজগুলো এখানে আমরা রেখে দিয়েছি সবার মতন। আর যখন দুপুরবেলা মনে হবে তোমরা একটু রেস্ট নেবে, এখানে কিন্তু এসে রেস্ট নিতে পারো। পিছনে সাধারণত তোমার কিচেন থাকে। এখানে কিন্তু 2টো ওয়াশরুম আছে, আর এখানে তোমার বেশ কোমর টোমর আছে, এটা বেশ ভালো। ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, সামনে যদি দেখি, সামনে কিন্তু এখানে বেশ বসার জায়গা আছে, এখানে আড্ডা মারা যাবে। পিছনে তো দেখলাম বিশাল ভিড়, তার কারণ এখন সব খাবার দাবার চলছে, মানে সকালে ব্রেকফাস্ট চলছে। এই ব্রেকফাস্ট কে দিয়েছে না? ও আচ্ছা, সকালে এসে শুরু করে দিয়েছি খাওয়া। আচ্ছা, আর ব্রেকফাস্ট আমিও নিয়ে নিয়েছি। আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো তোমার পিছনের এরিয়াটা, যেখানে বসে সবাই আড্ডা মারতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। আর যেটা বলছিলাম, আমরা এসছি হলো সুন্দরবনের ভ্রমণ সাথীর পক্ষ থেকে। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস এখন টানা ইলিশ উৎসব চলছে। একটু রিফ্রেশমেন্টের জন্য মাজা, হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কও বলা চলে এটাকে। হ্যাঁ, এখানে গেলে খাওয়া। বাবা মৈনাক তো খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, কিছুক্ষণ পরেই মোটামুটি 11টা বাজতে পারলো না, হাতে চলে আসলো গরম গরম আমুদি মাছ ভাজা। সুন্দরবনে ইলিশ উৎসব আসা মানে কিন্তু ছুটিয়ে খাওয়া দাওয়া। আর যতবার আমরা ভ্রমণ সাথীর সাথে এসেছি, ওদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু একদম টপ লেভেলের থাকে, রান্নাবান্না খুব ভালো থাকে। হ্যাঁ, এবার একটু চায়ের পালা। আমুদি মাছের পরে গরম গরম চা। মাঝে মধ্যে লগে যাওয়া যায়, একসাথে যাচ্ছি, দেখো কত সুন্দর পাশাপাশি। এই দেখো বাচ্চাগুলো এখানে কাদা মেখে খেলছে। লেগে গেছে প্রায় 12টা 7-এর মতন। আমরা জাস্ট এসে পৌঁছালাম গোসাবা। প্রথম দিনে এই একটা জায়গাতেই স্টপ হয়, গোসাবা, যেখানে 2টো জায়গা দেখার আছে। দুটোই একটু ঐতিহাসিক প্লেস। একটা হলো হ্যামিল্টন বাংলো, যেটা 5 মিনিটের দূরত্বে অবস্থিত। আরামসে হেঁটে গিয়ে আপনারা দেখতে পারেন, ওখানে ফটো তুলতে পারেন। যদিও এই জায়গার সংস্কারের কাজ এখনও চলছে, আরও বেশ কিছু কাজ বাকি আছে। আর দ্বিতীয়ত হলো বেকন বাংলো, যেইটা কিন্তু এখানে একটা খুব উল্লেখযোগ্য স্পট, যেখানে রবি ঠাকুরও এসেছিলেন। এখানে 10 টাকা করে টিকিট কেটে আপনারা এই জায়গাটায় কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন, ফটো ভিডিও তুলতে পারেন। এই হলো তোমার বেকন বাংলো। এখানে কিন্তু রবি ঠাকুর এসে সময় কাটিয়ে গেছিলেন। আর এখানে দেখো তার একটা রেপ্লিকাও এখানে তৈরি করে রাখা হয়েছে। গত বছর এত রেলিং ছিল না, ওখানে যাওয়া যেত, এখন যাওয়া যায় না। এখানে ঝর্ণা ঠর্ণা আছে, এই জায়গাটায় কিন্তু তোমরা ঘুরে একটু সময় কাটাতেই পারো। সুন্দরবন ইলিশ উৎসবে প্রথম দিনে আমরা এই দুপুরে খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমে ডাল ভাত দিয়ে লেবু আলু ভাজা। আর পরপর কি আসছে, মানে তোমরা যখন সুন্দরবনে ঘুরতে আসবে ইলিশ উৎসবে কি খাবার পাবে সেটা তোমাদের দেখাচ্ছি। পরবর্তী মেনু হলো ইলিশ মাছের মাথা দিয়ে শাক। তো ফাইনালি ইলিশ উৎসবের প্রথম দিনে, এটা কি সর্ষে ইলিশ নাকি? হ্যাঁ, সর্ষে ইলিশ, তাই তো? যাই বলো, ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছে, আর মাছটাও কিন্তু একদম নরম। ইলিশের টেস্ট কিন্তু ব্যাপক, খুব ভালো, ফ্রেশ, মানে এমন না যে তোর বাসি মাল, ফ্রেশ মাল একদম। ইলিশের পরে চলে এসেছে পাবদা। যারা মাছ খেতে ভালো আছে তাদের জন্য তো প্যারাডাইস এই জায়গাটা। আর মোস্ট ইম্পর্টেন্টলি খাওয়া দাওয়াটা প্রচণ্ড লাইট, তাই না? একদম লাইট। ইলিশ মাছটা খেলাম, এটা খেলাম, প্রচণ্ড ভালো রান্না। ঘরোয়া রান্না হলে কী হবে, সবাই খেতে পারবে, মানে গরমে সেই কষ্টটা হবে না। এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো। মাছের পরে এবার শেষ পাতে চলে আসলো হলো চাটনি আর পাঁপড়।
এই সময় তোমরা যদি এই ইলিশ উৎসবে আসো, আর কিছু হোক না হোক, খাওয়া দাওয়াটা ছুটিই হবে। হ্যাঁ, আজকের আনফর্চুনেটলি ওয়েদারটা একটু গরম, বাট আইদার দ্যাট খাওয়া দাওয়ার কোয়ালিটি ইজ ভেরি গুড। লাস্ট ইয়ারও আমি সৌভিকদার সাথে এসেছিলাম এখানে, তো ফুড কোয়ালিটি ইজ গুড, আর মোস্ট ইম্পর্টেন্টলি খুব সিম্পলেস্টিক ফুড, যাতে কি হয় তোমার অস্বস্তিটা লাগবে না। তো খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। এখন বেজে গেছে অলমোস্ট কটা বাজে, 1:49, 4টে নাগাদ গিয়ে আমরা হয়তো পৌঁছাবো। খাওয়ার পরে এবার একটু ফল, আমরা এখন পাখিরালয়ের দিকে যাচ্ছি। চারিদিকে নদী আর এই মেঘলা আকাশ হেভি লাগছে। এখন ওয়েদারটা ব্যাপক। আর এই জাহাজটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার বাংলাদেশের জাহাজ, ঢাকা লেখা। 3টের মতন বাজে, আমরা জাস্ট এসে পৌঁছালাম পাখিরালয়। আজকে আমাদের রাতে এখানেই থাকার গন্তব্য। এই হলো বনবিবির মন্দির, জয় মা। এখান থেকে কিন্তু তোমাকে এরকম ছোট ভ্যানের বন্দোবস্ত করে দেবে, বেশিক্ষণ না, সামনেই তোমার হোটেল। আর এটা হলো ওদের বাজার, এখানেও কিন্তু সন্ধ্যাবেলা তোমার ঘোরাফেরা করে কিছু কেনাকাটা করতে পারো। আমাদের আজকের হোটেলের নাম হলো অভিনন্দন। এই হলো কটেজ অভিনন্দন। আজকে আমাদের এখানেই থাকার পালা। এখানে কিন্তু চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ আছে, বেশ ভালো লাগে কিন্তু সেই গ্রাম্য পরিবেশটা। দেখা যাক এই সময় আসলে কি বলতো, মানে ট্রিপগুলো একদম বুক থাকে, ফুললি বুকড। এসি রুম, নন এসি রুম আলাদা আলাদা থাকে। দেখি আজকে কী রুম পাওয়া যায়। এই হলো হোটেল অভিনন্দন, বাহ বেশ বিশাল বড়। আমাদের রুম নাম্বার হলো 107। চলো আগে যাই। এই হলো 107 নম্বর রুম, আমরা চলে এসেছি এখানে। বাহ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চকচক করছে পুরো রুম একদম। বিছানাগুলো বাহ, নিচের মার্বেলটাও বেশ ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সব কিছু আছে, 4 জন থাকার জন্য মোর দেন সাফিসিয়েন্ট। আমি একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, ওয়াশরুমটাও একদম পরিষ্কার। লাইট কোথায় এখানে? ও এই তো লাইট। হ্যাঁ, ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। রুমস কোয়ালিটি আর ভেরি গুড। চোখ লেগে গেছিলো, সন্ধ্যা 6টা বাজে, একটু কফি খেয়েই যাচ্ছি। এই জাস্ট চা খেলাম, চা না অ্যাকচুয়ালি কফি ছিল। আর এখন গরম গরম চলে এসেছে এগ চাউমিন। মানে খাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই। এখনের ওয়েদারটা এত ভালো লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই চাউমিন টাউমিন খেলাম, সময় গেছে প্রায় 6:30। এত প্লেসেন্ট ওয়েদার, বৃষ্টি হয়নি, বাট একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর হোটেলে বেশ লাইট ফাইট জ্বলেছে। একটু পরে একটা ডান্সের অনুষ্ঠানও আছে। আমরা ভাবলাম বাইরে দিয়ে একটু হেঁটে আসি। এটা হলো পাখিরালয়ের বাজার। এই মার্কেট দিয়ে কিন্তু তোমরা অনেক কিছু কেনাকাটা করতে পারো তোমাদের ইচ্ছা মতন। প্রচুর অপশান আছে কেনাকাটা। এই স্পেশাল অনুষ্ঠানটাও ট্যুর প্যাকেজের মধ্যেই ওরা অর্গানাইজ করে, যেখানে সুন্দরবনের কিছু গান আর নৃত্য প্লাস আধুনিক কিছু গান আর নৃত্য পরিবেশন করা হয়। চলো রাতের খাবার, আমরা এখন বসে পড়েছি। অলমোস্ট 9টা বাজে, অন টাইম। প্রথমে ভাত ডাল, আজকে রাতে কিন্তু মাটন আছে, যাই বলো তো ডাল দিয়ে বেশি খাওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি রান্নাবান্না খুব ভালো। ইভেন এই যে আলু পটলটা যেটা দেখলাম, আমি একটা আলু নিয়ে নিই এখান থেকে, যদি যাই হোক আলু পটলটা বেশ ভালো হয়েছে। এরপর রয়েছে গ্রিন স্যালাড। তো ফাইনালি চলে এসছে এখন আজকের শো স্টপার, মাটন। ভাই একদম গরম গরম। আর একটা জিনিস মানতেই হবে, ওদের রান্নাবান্না এত সিম্পল, মানে কোনোটাই তোমার মনে হবে না যে খুব তেল মশলা আছে। তুমি খেয়ে তোমার খুব রিল্যাক্স ফিল হবে। আর একবার কিন্তু মাংস নয়, তুমি চাইলে কিন্তু আরেকবারও দেবে। আমাদের প্রায় 5-6 পিস করে দিল। গুড মর্নিং, আজকে ডে 2। সকালটা শুরু করলাম গরম গরম চা আর বিস্কিট দিয়ে। বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। বেজে গেছে প্রায় 6টার মতন, আমরা চা খেয়ে একটু ছাদে আসলাম। কালকে যে বৃষ্টি হয়েছে বেশ ভালো, সেটা বোঝাই যাচ্ছে, চারিদিকে জল আর জল। আর এই সূর্যি মামা জাস্ট উঠলেন, দেখা যাক আজকে উনি কতটা তেজ দেন। একটু গরমটা কম হলে ভালো লাগবে, বাট এখন হালকা হালকা হাওয়া আছে, গাছের পাতা একটু একটু নড়ছে, বেশ ভালো লাগছে। এই মোটামুটি 7টার মতন বাজে, আমরা চলে আসলাম এখন এই ঘাটে, পাখিরালয় যে ঘাট, যেখান থেকে সব লঞ্চগুলো ছাড়ে। একটু পরে এখান থেকে আমরা লঞ্চ করে রওনা দেবো আজকে সারাদিন ঘোরার উদ্দেশ্যে। চলো আস্তে আস্তে এই যাই। ওয়েদার যদি বলি, এই মুহূর্তে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর আবার হালকা হালকা গরমও আছে। কালকের থেকে ওয়েদারটা স্লাইটলি বেটার, যদিও গতকাল আমরা 10টার পরে ওয়েদারটা পেয়েছিলাম। এখন আর একটু বেলা হলে বুঝতে পারবো ওয়েদারটা কেমন থাকে। ভিড়টা দেখেছো?
সকালবেলা অ্যাকচুয়ালি একসাথে তো সব বোটগুলো ছাড়ে, তাই এখন ব্যাক টু ব্যাক বোটগুলো লাইন দিয়ে আছে। আর লোকের ভিড় দেখো। হ্যাঁ, যত আগে যাবে ততই তোমাদের অ্যাডভান্টেজ। এবার তোমার গ্রুপ যেমন পড়বে, যদি সবাই তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি বেরোতে পারবে। সকাল প্রায় 7:49। প্রথম আমাদের ডেস্টিনেশন হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। আর একটা কথা বলে রাখি, সবাই কিন্তু আপনাদের কোনো একটা আইডি কার্ডের 2 কপি জেরক্স নিয়ে যাবেন, তাহলে খুব ভালো হয়। কেননা এইসব জায়গা ঘুরতে গেলে আগে রেজিস্ট্রেশন করাতে হয়, তাই বোটের লোক বা আপনার ট্যুর অপারেটররা কিন্তু আইডির কথা বলবে। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন একটা গাইড আপনাকে দিয়ে দেওয়া হয়। এই ডে 2তে কিন্তু এই গাইড আপনার সাথে সারাদিন থাকে। আপনি যেখানে যেখানে যাবেন এই জায়গা সম্বন্ধে, তার ঐতিহ্য বা তাৎপর্য সম্বন্ধে কিন্তু উনি আপনাকে অবগত করবেন আলাদা আলাদা ব্যাপারে। সুন্দরবনে পশু পাখি দেখাটা একটু ভাগ্যের ব্যাপার। এখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, সেখানে আমরা উঠেছিলাম। উঠে আশেপাশে জায়গাটা একটু দেখছিলাম ঘুরে ফিরে। ওই যেটা বললাম, পশু পাখি বন্য জঙ্গলে দেখাটা একটু কপালের ব্যাপার। আমাদের কপাল হয়তো একটু পরে খুলতে চলেছিল, সেইটা ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এখানে দুটো কচ্ছপ, 2-3টে কচ্ছপ দেখতে পেলাম জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এগুলো কিন্তু এদের জন্য কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে। আর উপর থেকে পুরো এরিয়াটাকে দেখতে কিছুটা এরকম লাগছে, বিশাল বড় জায়গা, জঙ্গলে ঘেরা, বেশ সুন্দর। কিন্তু এই সেই গাছ যার নামে সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছ। হ্যাঁ, মানে ইনি একজন বললেন, বলে গাছটা দেখতে সুন্দর নয়, বাট এই গাছের নামেই কিন্তু হয়েছে সুন্দরবনের নামকরণ। ডে 2 সকাল সকাল ব্রেকফাস্ট আমরা একটা স্পট দেখার পর শুরু করে দিলাম। শুরু করে দাও। তো এই হলো আজকে সকালের খাবার, নান, চানা মশলা, তার সাথে সাথে হলো মিষ্টি। হ্যাঁ, এবার একটু চায়ের দরকার। চলেছি আজকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এখন সময় হয়ে গেছে অলমোস্ট 9:24। এটা হলো সুদর্ণখালি। এখানে আমার মনে হয় ভ্যারাইটিস টাইপ অফ গাছ আছে, যেটা আমরা এখানে দেখতে পারবো। এছাড়া একটা মন্দিরও আছে। প্রভাবশালী অত্যাচারী শাসক রাজা ছিলেন। ওনার একটা ক্ষমতা ছিল কি, উনি যখন তখন নিজের রূপটা পরিবর্তন করে উনি বাঘের উদ্ধারণ করতে পারতেন। এই হলো সেই মন্দির। ইতিহাস সম্বন্ধে জানতে হলে এই জায়গাটা আপনারা একবার পজ করে দেখতে পারেন। এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে। আপনাদের সাথে যে গাইড আসবে সে কিন্তু আপনাকে ঘুরে ঘুরে দেখাবে এই সুন্দরবন জঙ্গলের বিভিন্ন যে গাছ আছে সেই গাছের প্রজাতি। এই জায়গাটা ঘোরার পর এখানে একটা বসার জায়গাও আছে। এছাড়া এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই হলো ওয়াচ টাওয়ার। আপনার চাইলে ওয়াচ টাওয়ার দিয়েও আশেপাশে জঙ্গলটা একবার দেখতে পারেন। হয়ে গেল ঘোরা, বেশিক্ষণ সময় লাগে না। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বোটে। এই গাইড যিনি আছেন উনি কিন্তু খুব সুন্দর করে গাইড করে দেবে, আপনাকে বলে দেবে কোথায় কি হচ্ছে, কোথায় কি যাচ্ছে। আমার জন্য সুন্দরবন 3rd টাইম, আর এই প্রথমবার জঙ্গলে বাঘের দর্শন। দূরে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটাই বাঘ। সাঁতার কেটে পার হচ্ছিল, লঞ্চকে দেখে ও আবার ফিরে যাচ্ছিল। যদি আমি অনেকটা দূরে ছিলাম, জুম করে যাই না কতটা দেখাতে পেরেছি, বাট এই যে বাঘ এখন নিচ থেকে উপরে উঠে গেল, এই দৃশ্যটা কিন্তু আমি ক্যাপচার করেছিলাম। আর যেহেতু বোটে তখন একটু হালচাল হয়ে গেছিলো, তার জন্য তারপরে আর বাঘটাকে স্পট করা যায়নি। কিন্তু বাঘের ওঠার আর নামার যে পায়ের ছাপ, সেটা কিন্তু আমরা পরে রেকর্ড করেছিলাম কাছাকাছি গিয়ে। এই যে পায়ের ছাপটা দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে বাঘের পায়ের ছাপ, এই যে এখান থেকে উঠেছিল। হ্যাঁ, এই ঘটনাটা ঘটার পরে প্রায় 1 ঘন্টা আমরা ওই জায়গাতেই ছিলাম, বাঘের আর একবার দর্শন যদি পাই সেই আশাতেই। কিন্তু আনফর্চুনেটলি না, আর দেখা যায়নি। বাট এটাও কম কি, নাইমাওয়াতে গানামা ভালো, অ্যাটলিস্ট বাঘ মামার দর্শন তো পেলাম সুন্দরবনের জঙ্গলে। এবার একটু মশলা চা দরকার, কেন গলাটা ভেঙে গেছে না। চা খা, কেমন আছে? অপরূপ সুন্দর লাগছে, অনেকক্ষণ পরে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা দোবাকির দিকে যাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হলো দোবাকির দিকে, ওদিকে আমরা এখন যাব। এই এখনই একটা কুমির দেখতে পেলাম। আমরা দোবাকির দিকে যাচ্ছি, আর এই কুমিরটা পার হচ্ছে। এই যে একদম জলের এই ডুবে গেল মনে হচ্ছে। সময় হয়ে গেছে প্রায় 2টোর মতন। আমরা জাস্ট এসে পৌঁছলাম আজকের ফাইনাল ডেস্টিনেশন, উইচ ইজ দোবাকি ক্যাম্প। এই জায়গাটা কিন্তু বেশ 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 ভালো। গত বছর যখন এখানে এসেছিলাম, এখানে বেশ করা হরিণ দেখেছিলাম। এখন আপাতত কাঁকড়া প্রচুর দেখা যাবে, বাট এই জায়গাটা কিন্তু হরিণ দেখার চান্সেস খুব বেশি থাকে। ইভেন অনেক ক্ষেত্রে বাঘের পায়ের ছাপও দেখা যায়। সেই ছোটোবেলা থেকে আমরা শুনেছি না যে সুন্দরবনে গেলে মানুষ থাকে খাঁচার মধ্যে, আর বাঘ বা অন্যান্য বন্য প্রাণীরা থাকে খাঁচার বাইরে। এখন ঠিক সেই জায়গাতেই আছি। জায়গাটা কিন্তু এপিক, যাই বলো, একদম খালি।
এখানে একটা জায়গা হচ্ছে আমার মনে হয় ওয়াচ টাইপের হচ্ছে, যেখানে দাঁড়িয়ে সব দেখতে পারবে। ওটা এখনো খোলেনি, বাট এই রাস্তা থেকে হেঁটে আসার একটা আলাদাই মজা। আর এখানে যে কাঁকড়াগুলো দেখলাম সেগুলোকে বলে হলো রেড ঘোষ কাঁকড়া, মানে ভূত কাঁকড়া। একদম এই দেখো ভূত কাঁকড়া পেয়েছি। এবারে তো নড়ছে, এর আগেরগুলো তো নড়ছে। বাবা একটু নড়ো, বাবা নড়ো, না হলে সরো। এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ারও আছে। আর এটা মনে হচ্ছে মিষ্টি জলের পুকুর, এগুলো আলাদা আলাদা বানিয়ে রাখা হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, জানি না আমি পরিষ্কার দেখাতে পারবো কিনা, এই যে একটা গোসাপ ঘুরে বেড়াচ্ছে। টুকি, বাবা টুকি, পিন্টু, এই যে ঘুরে বেড়াচ্ছে। দুটো গোসাপ আছে। এই দেখো এই বেটা একদম সামনে আইছে। বাবা উপরে আসো দেখি একটু, জল ছেড়ে যা, আয় ভাই আয়। এই তো কি সুন্দর, কি নাম এর? আমরা তো গোসাপই বলি মনে হয়, জানি না। অলমোস্ট 2:30 বাজে, আমরা জাস্ট বেরোলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন থেকে। আর এখন আমাদের লাঞ্চ। তো শুরু করি কি দিয়ে? ডাল আর ভাত দিয়ে। আর ফাইনালি আলু ভাজা। আমার ডাল আলু ভাজা কিন্তু খুব ভালো লাগে। নেক্সট হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ফাইনালি আজকে যে ইলিশের আইটেমটা হয়েছে সেটা হলো দই ইলিশ। আর এই সাইজে তুমি ইলিশ মাছ পাবে এখানে, বেশ ভালোই স্ট্যান্ডার্ড সাইজ। দেখা যাক খেয়ে কেমন। চিংড়ি মাছের ঝাল, কি লাগে দেখতে। তেজপাতে চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় 3টের মতন বাজে। ভাই যা দোলাচ্ছে না, এটা তো 7 পয়েন্ট। আমরা এখন ফিরছি পাখিরালয়ের দিকে। বিশাল ঢেউ মানে মোটামুটি একটু দোলাচ্ছে বেশ ভালোই। হ্যাঁ প্রায় 5টা বাজে আর আমরা ফিরে আসলাম সেই আমাদের গন্তব্যে পাখিরালয়। দ্বিতীয় দিন আপনারা একদম ফ্রি, সন্ধ্যাবেলা টিফিন সেরে শপিংটা করে নিতে পারেন। দ্বিতীয় দিন বিকালে গরম গরম কফি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আজকে চিকেন পকোড়া। ডে টু ডিনার আজকে রাত্রিবেলা রয়েছে ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। যারা ফ্রাইড রাইস খাবে না তারা সাদা ভাত খেতে পারো, আর মাংসের জায়গায় কিন্তু ডিমও আছে। দ্বিতীয় দিন সকালটা শুরু হলো চা আর বিস্কুট দিয়ে। প্রায় 8টার মতন হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে গেলাম। আর এই চলে আসলাম পাখিরালয়, হচ্ছে ওদের লঞ্চ ফেরিঘাট আছে ওখানেই। এখান থেকে আজকে আমাদের শেষ দিনে যাত্রা শুরু হবে। ডে 3 মানে শেষ দিন, কিন্তু একটু রিল্যাক্সের দিন, কোনো তাড়াহুড়ো নিয়ে একটু লেট করে ওঠা, আরামসে বোটে ওঠা। আর একটাই জায়গা ভিজিটের আছে, সেটা হলো লোকনাথ মন্দির। আর তারপর পেট পুরে খেয়ে দে আমাদের আজকের ট্রিপটা শেষ হবে মোটামুটি দুপুর। তৃতীয় দিনের সকালের ব্রেকফাস্ট ছোলার ডাল আর লুচি। প্রায় 9:30 বাজে আমরা লোকনাথ মন্দিরে এখানে এসে পৌঁছালাম। আরে বাবা আজকে বিশাল ঢেউ আজকে। চলো কিছুটা হেঁটে যেতে হবে। গত বছর এসেছিলাম, এখনও জায়গাটা একই রকম আছে, যদিও এখন ধান সেইভাবে হয়নি। আমরা যখন এসেছিলাম শীতকালে ধান একদম সবুজে আর হলুদে ভরা ছিল, বেশ ভালো লাগছিলো। বাট এটা সত্যিই খুব ভালো, মানে খুব পিসফুল। লোকাল গ্রামবাসীরা প্রচুর এখানে দোকান দিয়েছে। আর ওই সামনেই দেখতে পাচ্ছি এগুলো বাবার মন্দির। আগের বছরের তুলনায় জায়গাটা অনেকটা পাল্টেছে। এখান থেকেই রাস্তাটা করা হচ্ছে, আর এখানে বাড়ি হচ্ছে না রিসর্ট হচ্ছে আমি জানি না, বা হোটেল হচ্ছে নাকি জানি না। বাট যাই হোক, হ্যাঁ জায়গার আস্তে আস্তে আধুনিকীকরণ তো চলছে। এই হলো তোমার জায়গাটা, খুব সুন্দর, খুব পিসফুল। এই হলো বাবার মন্দির, একদম পুরো সেই খড়ের যেমন হয় না, ঠিক সেরকম। কিন্তু ডে 3-তে দুপুরে রয়েছে ইলিশ বিরিয়ানি আর কষা চিকেন। আর শেষ পাতে একটা রসগোল্লা। হ্যাঁ প্রায় 2টা বাজে, আমাদের জার্নি এখন শেষ হলো। এখান থেকে আমরা এখন রওনা দেবো ক্যানিংয়ের উদ্দেশ্যে। আমাদের এই ট্রিপটা অর্গানাইজ করেছিল ভ্রমণ সাথীর সৌভিক। ওর সাথে এর আগেও আমরা এখানে এসেছি। ওর ব্যবহার বা ওর অ্যারেঞ্জমেন্টস আমাদের বেশ ভালো লাগে, স্পেশালি থাকার আর খাওয়ার জায়গাটা বেশ ভালো। আপনারাও চাইলে ওদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। স্ক্রিনে সব ডিটেলস আমি দিয়ে দিলাম, ডেট আর মেনু কী হয়। এছাড়া আরেকটা কথা বলে রাখি, ক্যানিং থেকে ক্যানিং কিন্তু আপনার কোনো খরচা নেই। অটো টোটো যা খরচা সব কিন্তু এই ট্রিপের প্যাকেজের মধ্যেই ইনক্লুড। খালি আপনাকে ট্রেন ভাড়াটা দিতে হবে, 10-15 টাকা হয়তো খরচা পড়বে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকুন বংলা বাঙালি।